ইতিহাসের ভয়াবহ এক দাবানলের সাক্ষী এখন ফ্রান্স। আগুনের ভয়াবহতায় লাখো মানুষ বাধ্য হয়েছে ঘরবাড়ি ছেড়ে সরে যেতে। শুধু তাই নয়, পর্যটন মৌসুমের এই সময়েও বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে দেশটির অর্থনীতি। দাবানলের ব্যাপকতাই নয়, বরং এর আচরণও ফ্রান্সে আগে কখনো দেখা যায়নি। শুধু দাবানলের বিস্তৃতিতেই নতুন রেকর্ড হয়নি, এর আচরণেও দেখা যাচ্ছে বিপজ্জনক সব পরিবর্তন। এর মধ্যে ফ্রান্সে প্রথমবারের মতো বিরল পাইরো কিউমিউলো নিম্বাস বা আগুনের মেঘ তৈরি হয়েছে। আগুনের মেঘ হলো এক ধরনের মেঘ যা বিশাল কোনো দাবানলের ওপর তৈরি হয়। যখন তীব্র তাপের কারণে ধোঁয়া, ছাই এবং জলীয় বাষ্প বায়ুমণ্ডলের অনেক উঁচুতে উঠে যায়, তখন সৃষ্টি হয় এই মেঘ। আবহাওয়াবিদরা বলছেন এটি কিছুটা চিমনির মতো, যার নিচে আগুন জ্বলছে এবং সেই ধোঁয়া চিমনি বেয়ে সোজা বায়ুমণ্ডলের উপরের স্তরে চলে যাচ্ছে। It's twisting around and it's creating incredibly strong winds, and on the edge down on the land surface you can get tornadoes, you can get lightning coming out of the clouds, you can get black hail. ফ্রান্সের জাতীয় আবহাওয়া দপ্তরের দাবানল বিষয়ক সমন্বয়কারী জানান, আবহাওয়াবিদরা এই মেঘ তৈরির পরিস্থিতি শনাক্ত করতে পারলেও কখন বা কোথায় এটি তৈরি হবে তা নির্দিষ্ট করে বলতে পারেন না। আগুনের মেঘ দাবানলকে আরো বিপজ্জনক করে তোলে। এই মেঘ প্রচণ্ড বাতাস তৈরি করতে পারে যা আগুনের গতিপথ বদলে দিতে পারে। এছাড়া এটি বজ্রপাত ঘটিয়ে নতুন নতুন এলাকায় আগুনও ছড়িয়ে দিতে পারে। ফরাসি কর্তৃপক্ষ সম্প্রতি জানিয়েছে বন্দর নগরী বোর্দোর কাছে আগুনের মেঘ দেখা গেছে। ফ্রান্সের ইতিহাসে এটাই এমন মেঘ তৈরির প্রথম রেকর্ড। আগুন ছড়িয়ে পড়ায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে অনেক সময় এলাকা খালি করা হচ্ছে। জলবায়ু উষ্ণ হতে থাকায় আগামী কয়েক বছরে ইউরোপে এ ধরনের অগ্নিকাণ্ডজনিত বজ্রঝড়ের ঘটনা আরো বেশি দেখা যাওয়ার আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। আমিনা লুসে, মাছরাঙা নিউজ ডেস্ক।